গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা কবে পালন করবেন? গৌর পূর্ণিমা ব্রতের উপবাস কত সময় পর্যন্ত পালন করবেন? এই দিন আপনারা কি করবেন? হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আসছে ৩রা মার্চ রোজ মঙ্গলবার শ্রী গৌর পূর্ণিমা মহোৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিকে গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা বা হোলি উৎসব বলা হয়ে থাকে। এই তিথিতে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা ঠাকুরানীর ভাবক্রান্তি অঙ্গীকার করে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য আবির্ভূত হয়। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তনকে সঙ্গে করে নিয়ে শ্রীধাম নবদ্বীপের মায়াপুরে জগন্নাথ মিশ্রের দশম সন্তান রূপে আবির্ভূত হন শ্রীচৈতন্য মহাপ্রভু। তিনি নিম গাছ তলে আবির্ভূত হন বলে তার আরেক নাম রাখা হয় নিমাই। শ্রীমান মহাপ্রভু যেদিন যেই ক্ষণে আবির্ভূত হয় সেই দিন ছিল চন্দ্রগ্রহণ। মহাপ্রভুর জন্মের সেই ক্ষণ থেকেই হরিনাম প্রচারের সূত্রপাত হয়। চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর সকলেই গঙ্গা স্নান করে উচ্চস্বরে হরি 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 বল ধ্বনি করে আনন্দে মত্ত হয়। দেবগণ আকাশ থেকে পুষ্প বৃষ্টি করে। এই তিথিটি অত্যন্ত মহিমান্বিত তিথি। মহাপ্রভুর সন্তুষ্টি বিধানের জন্য আমরা এই তিথিতে ব্রত উপবাস পালন করে থাকি। শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব তিথিতে চন্দ্রোদয়ের সময়কাল পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে নির্জলা উপবাস পালন করতে হবে। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে এই জগতে হরিনাম প্রচারের প্রসার ছিল না। শ্রীধাম নবদ্বীপের সকলে তখন মঙ্গলা চণ্ডীর পূজা করে ধন লাভের জন্য মত্ত থাকত। কলিহত জীবদের অত্যন্ত করুণ দশা দেখে মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ অদ্বৈত আচার্যের অনুরোধে মহাপ্রভু এই ধামে আবির্ভূত হন। কৃষ্ণ ভক্তির রসের বন্যায় প্লাবিত করার জন্যই মহাপ্রভু আবির্ভূত হন। মহাপ্রভুর মতো এত দয়ালু আর কেউ নেই। জাত বংশ কোনো কিছুই বিচার না করে অকাতরে সকলের মাঝে হরিনাম বিতরণ করেন। এখন জানবো কিভাবে আমরা এই গৌর পূর্ণিমা তিথিটি পালন করব। ব্রতের আগের দিন আপনারা কি করবেন? নিরামিষ আহার করবেন এবং নিরামিষ খাদ্যদ্রব্যগুলোকে ভগবানকে নিবেদন করে সে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন। রাত 12 ঘটিকার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন। ঘুমাতে যাওয়ার পূর্বে দন্তমার্জন করবেন। ব্রতের দিন আপনারা কি করবেন? এই তিথিতে সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে আপনার দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করে নেবেন। তারপর ভগবানের আরতিতে অংশগ্রহণ করতে চেষ্টা। শ্রী চৈতন্য মহাপ্রভু ঠিক সন্ধ্যা বা গোধূলি লগ্নে আবির্ভূত হন, তাই এদিন সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস পালন করতে হবে। সন্ধ্যায় ভগবানের অভিষেকের পরে ফল, দুধ, সবজি ইত্যাদি গ্রহণ করবেন। যেহেতু সেই দিন চন্দ্রগ্রহণ রয়েছে, তাই চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে কোনো কিছু গ্রহণ করবেন না। চন্দ্রগ্রহণ শুরু হওয়ার কমপক্ষে 30 মিনিট পূর্বে এবং চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর আপনারা স্নান সেরে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। যে সকল মায়েরা গর্ভবতী রয়েছেন বা অনেকেই আছেন যারা নির্জল উপবাস পালন করতে পারেন না, তারা একাদশীর মতো করে অনুকল্প প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। গৌর পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভুর চরণে অধিক সংখ্যক তুলসীপত্র অর্পণ করতে চেষ্টা করবেন। গীতা, ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন এবং বিশেষ করে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত থেকে মহাপ্রভুর আবির্ভাব লীলা পাঠ করবেন। পঞ্চতত্ত্ব সহ ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের চরণে অধিক সংখ্যক পুষ্প অর্পণ করতে চেষ্টা করুন। পুষ্পধারা মালা তৈরি করে তা ভগবানকে অর্পণ করুন। অধিক সংখ্যক হরিনাম জপ কীর্তন করবেন। বিশেষ করে প্রত্যেকেই যারা নিয়মিত 16 মালা জপ করেন তারা গৌর পূর্ণিমার দিন 25 মালা জপ করতে চেষ্টা করবেন এবং যারা 4 মালা জপ করেন তারা গৌর পূর্ণিমা তিথিতে 16 মালা জপ করতে চেষ্টা করবেন। আপনাদের গ্রামে, শহরে বা আশেপাশে ভোরবেলায় নগর সংকীর্তন করতে চেষ্টা করবেন। নগর সংকীর্তন মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। তারপর স্নান করে সন্ধ্যায় ভগবানের অভিষেকের আয়োজন করবেন। উঁচু একটি পাত্রের ওপর শ্রী শ্রী গৌর নিতাইয়ের চিত্রপট কিংবা বিগ্রহকে স্থাপন করে পঞ্চামৃত যেমন দুধ, দধি, ঘি, চিনির জল, মধু এবং বিশুদ্ধ জল দ্বারা অভিষেক করবেন। অভিষেকের পর ফল, জল, দুধ, সবজি গ্রহণ করে পরদিন সূর্যোদয়ের পর অন্নপ্রসাদ গ্রহণ করে আপনার ব্রতটি সম্পূর্ণ করবেন।
মহাপ্রভুর আবির্ভাবের পর তার পিতা জগন্নাথ মিশ্র নবদ্বীপের সকল ব্রাহ্মণ বৈষ্ণবদের তার গৃহে নিমন্ত্রণ করে ভোজনের ব্যবস্থা করেন। এই উৎসবকে বলা হয় জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব। তাই আপনারাও আপনাদের সাধ্যমতো আপনার গৃহে বৈষ্ণব সেবা দিতে চেষ্টা করবেন। আপনারা যারা নিজ গৃহে ভগবানের অভিষেকের আয়োজন করতে পারবেন না অথবা মন্দিরে গৃহে অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন না, তারা সামাজিক মাধ্যমে ভগবানের অভিষেক দর্শন করে অভিষেকের সমপরিমাণ ফল লাভ করতে পারবেন। এতক্ষণ আমরা জানলাম আপনারা কিভাবে গৌর পূর্ণিমা ব্রত পালন করবেন এবং এই দিন কি করবেন। এখন আমরা জানবো হোলি উৎসব কিভাবে পালন করবেন। হোলি উৎসবটি অত্যন্ত মহিমান্বিত উৎসব। এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আবির প্রদান করা হয় এবং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে আবির প্রদান করেছিলেন। শ্রীধাম বৃন্দাবনে 1 মাস ব্যাপী হোলি উৎসব পালিত হয়। বিশেষ করে বৃন্দাবনে বর্ষণায় অত্যন্ত বৃহৎ পরিসরে এই হোলি উৎসব পালিত হয়। এই তিথিতে ভগবানের চরণে আবির অর্পণ করতে বলা হয়েছে। সেই প্রসাদী আবির আপনার প্রিয়জনদের মস্তকে ললাটে নিবেদন করবেন। ভগবানকে নিবেদন ব্যতীত আপনারা এই আবির একে অপরকে লাগাবেন না। বিশেষ করে সতর্ক থাকবেন যে কোনোভাবেই আবির যেন ভগবানের চরণ ব্যতীত অন্য কারো পায়ের সাথে সংস্পর্শে না আসে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি সনাতন সম্প্রদায়ের সকলের নিকট অধিক গুরুত্বপূর্ণ। এই তিথিতে ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের দোল উৎসব পালিত হয়। হোলি উৎসবও পালিত হয় একই দিনে এবং গৌর পূর্ণিমা উৎসব পালিত হয়ে থাকে। বৃন্দাবনে প্রতি পূর্ণিমা তিথিতেই ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস উৎসব পালিত হয়। বিশেষ করে এই দিন দোলনায় ভগবানকে দোল প্রদান করা হতো। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রযুক্ত পূর্ণিমাতে বিশেষভাবে ভগবানকে দক্ষিণ মুখে দোলনা সাজিয়ে দোল প্রদান করা হয়। সেই থেকে দোল উৎসব পালিত হয়ে থাকে। পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে, ভগবানের দোলযাত্রায় যদি কেউ দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না। তাই এই তিথিতে ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণকে দোলনায় দোল প্রদান করবেন। একটি উঁচু জায়গায় ভগবানের জন্য দোলনা প্রস্তুত করুন এবং সেই দোলনা বিভিন্ন ফুল লতাপাতা দিয়ে সাজিয়ে সেখানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ কিংবা চিত্রপটকে স্থাপন করুন এবং সেই দোলনায় একটি সুতা বা দড়ি বেঁধে সেই দড়ি দিয়ে ভগবানকে দোল প্রদান করুন। এবং এই দোল প্রদান করার সময় ভগবানকে বিভিন্ন মিষ্টি জাতীয় দ্রব্য যেমন পিঠা, পায়েস ইত্যাদি ভগবানকে নিবেদন করুন এবং সেই মহাপ্রসাদ আপনারা ব্রতের পর দিন গ্রহণ করুন। ধন্যবাদ এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা সকলেই ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ব্রতটি পালন করুন এবং ভগবানের অনেক অনেক কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।